নাযালা আলা আবদিহিল কিতাব على عبده الكتاب ولم يجعل له عوجا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন আলহামদুলিল্লাহিল্লাযী সমস্ত প্রশংসা কার সমস্ত প্রশংসা হলো আল্লাহ তিনি तमाम জগৎ সৃষ্টি করেছেন তিনি तमाम জগতের মধ্যে যা কিছু আছে সম্পূর্ণ সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন মানুষদেরকে সৃষ্টি করার পরে তাই নয় মানুষের নিত্য প্রয়োজনীয় যা কিছু তাই সৃষ্টি করেছেন কারণ মানুষ কি করলে কি খাইলে কি পড়লে তার ভালো লাগবে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ ব্যবস্থা করে দিয়েছেন শুধু ব্যবস্থা করে দিয়েছেন তাই নয় সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের জন্য একটা কিতাব নাযিল করেছেন ও দুনিয়ার মানুষ শোনো সমস্ত প্রশংসা কিন্তু আমি আল্লাহর জন্য আর যে ওই কিতাব নাযিল করলাম ওই যে কিতাব দিলাম ওই কিতাবের মধ্যে যা কিছু আছে ওইগুলো তোমরা শুনবা ওইগুলো শুনিনা তোমরা ওইগুলো মানবা ওইগুলোর উপর তোমরা আমল করবা কারণ আমি আল্লাহ এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই কারণ আমি আল্লাহ ওই কিতাবের মধ্যে যা কিছু বলেছি সবগুলো তোমরা মানবা ওই কিতাব মানলে তোমরা হয়ে যাবে জান্নাতি ওই কিতাব যদি তোমরা মানো তাহলে তোমরা হয়ে যাবে জান্নাতি এখন কি জান্নাতি আল্লাহ বলেন মা কিতিনা ফিহি আবাদা যে তোমরা অনন্তকাল চিরস্থায়ী এখানের মধ্যে থাকবে কি থাকবে এই কিতাব মানলে কারণ ওই কিতাবের মধ্যে যা কিছু আছে ওইগুলো আমরা যদি মানি ওইগুলো যদি আমরা পালন করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ এরপরে আরেকটা আয়াত হলো এরপরে যে আল্লাহ আবার বললেন আমাদের মধ্যে এমন লোক আছে যারা আল্লাহর সন্তান আছে কথাটা বলে যদি আল্লাহর সন্তান আছে ওই কথাটা না বলতো তাহলে আল্লাহ ওই আয়াত নাজিল করে মানুষদেরকে জানায় দিতেন না যে তোমরা ওই কথা থেকে সতর্ক হও কারণ আল্লাহর কোনো সন্তান নাই কারণ ওই সময় তদানীন্তন সময়ে তারা তখন বলতো যে মালাইকা ফেরেশতা হলো আল্লাহর সন্তান এই সন্তান যদি বলো তাহলে আর তোমার ঈমান থাকবে বলেন আমাদের মধ্যে অনেকত্ব বলে যে আল্লাহ মা বাবা আসেনি আল্লাহ ছেলে সন্তান আসেনি কত প্রশ্ন করে যে তোমার আল্লাহ কয়জন আল্লাহ কি করেন কি করতে পারেন কত রকম প্রশ্ন করে আল্লাহর মুখ কয়টা এই ধরনের অনেক কিছু প্রশ্ন করে না আল্লাহ এখানে সতর্ক করে দেন মুসলমানেরা মুমিনেরা শোনো তোমরা ওই রকম কোনো প্রশ্ন করবে না যে ওই রকম কোনো কথাও বলবে না যে আল্লাহর সন্তান হলো ফেরেশতা নাউজুবিল্লাহ সন্তান কিন্তু আল্লাহর কোনো ছেলে সন্তান এখন আসুন তাহলে এই কাজগুলো করার পরে আমাদের কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে দিবেন এখন আল্লাহ যে আমাদেরকে জান্নাতের মধ্যে দিবেন শুধুই কি খালি জান্নাতের মধ্যে দিবেন আমরা কিছু আমল করার পরে জান্নাতে যাব এখন একজন লোক একটা ঘটনাও আবার লিখছেন যে একজন লোক সওয়াব করতে করতে একবারে তার সীমিত অবস্থায় চূড়ান্ত অবস্থায় পৌঁছে গেছি কিন্তু ওইটা কয় আমি তো সারাদিনে কোরআন করি আমি তো শুধু সওয়াবই করি যখন ওই কথা বললেন আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট হয়ে ওই ব্যক্তির জাহান্নামে নিক্ষেপ করার জন্য ফেরেশতাদেরকে বললেন ওই ব্যক্তির জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো আবার আল্লাহ বলেন রাহিম আল্লাহ তো হলেন দয়ালু রহমান তিনি তো হলেন দয়ালু তার ওই সময় আবার যখন ওই ব্যক্তিটারে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে তখন ওই ব্যক্তি আবার ফেরেশতাদের কাছে আরজ করে ও ফেরেশতারা শুনো আমি বান্দানায় একটা গুনাহও করে ফেলছি একটা কথাও করে ফেলছি কিন্তু আল্লাহ তো হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওই কথাটা বলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জাহান্নামে দিয়ে দেন তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমারে একটাবার জান্নাতটা দেখায়া জাহান্নামের মধ্যে দেয় কারণ ওই জান্নাতটা যদি দেইকে আমি জাহান্নামের মধ্যে দেই তাহলে আমি কিছুটা হয়তো তৃপ্তি পাবো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যখন ওই কথাটা বলল ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কি করলেন জান্নাতের সামনে নিলেন
যখন ওই জান্নাতটা সে দেখলো, দেখার পরে সে এমনভাবে আল্লাহর কাছে কান্না শুরু করে, আল্লাহ এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত, এই সুন্দর জান্নাত রাইকা আল্লাহ আপনি আমার জাহান্নামের মধ্যে দিবেন। আল্লাহ সুন্দর জান্নাতটা আমি দেখছি ঠিক, আল্লাহ আপনার কাছে আমার আরজ হলো আমাদেরকে শুধু একটাবার ওই জান্নাতের মধ্যে ঢুকায়া আবার জান্নাতটা দেখাইয়া আমার জাহান্নামের মধ্যে দিয়ে দেন, তো আমি জান্নাতটা দেইকে জান্নাতটা দেইকে জাহান্নামের মধ্যে যাব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, ওই লোক যেহেতু এমনভাবে যদি করে, তারে ওই লোকটারে তুমি কি করো, জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া পরে তারে জাহান্নামের মধ্যে দিয়ে দাও। যখন ওই লোকটা গেল জান্নাতের মধ্যে, ওই জান্নাতে যাওয়ার পরে ওই লোক এখন আর বের হয় না, ওই লোকটা জান্নাত থেকে আর বের হয় না। তখন আল্লাহ বললেন, এ জাহান্নামী, তুমি তো জাহান্নামের মধ্যে যাওয়ার কথা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজ করেছো যে তুমি আল্লাহ আমার জান্নাতটা দেখাই আমার জাহান্নামের মধ্যে দিয়ে দাও, আমি এই জন্য জান্নাতে তোমার দেখাইছি, ঢুকাইছি, এখন তুমি জাহান্নামে যাও না কেন? তখন ওই লোক বলে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারথুনাল ফিরদাউস হুম ফীহা খালিদুন। ওই লোকটা যখন জাহান্নামে হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটারে জাহান্নামে দিয়ে দিবেন। তখন ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরজ করে, আল্লাহ আমি জাহান্নামে হয়ে গেছি, কিন্তু আল্লাহ আপনার কাছে আমার একটা আরজ, আমার ওই জান্নাতের দরজা অর্থাৎ জান্নাতটা দেখাইয়া জাহান্নামের মধ্যে দিয়ে দাও। আল্লাহ তখন জাহান্নামের মধ্যে দিয়ে জান্নাতটা দেখাইয়া এবং জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। এই মুহূর্তে আরেকবার আরজ করে, আল্লাহ আমি জাহান্নামী, কিন্তু আপনি আমার জান্নাতটা দেখাইয়া জান্নাতের ভিতরে নেও, জান্নাতের ভিতরে গিয়ে আবার আমার জাহান্নামের মধ্যে দিয়ে দাও, তারপরে আমি আর জান্নাতে থাকবো না। ওই বলে বলে যখন জান্নাতের মধ্যে গেল এবং ওই ব্যক্তি আর বের হতে চায় না, তখন তিনি বলেন, ও জাহান্নামী, তুমি জাহান্নামে যাও না কেন? ওই ব্যক্তি আবার বলে, আল্লাহ আপনার কোরআনের মধ্যে উল্লেখ আছে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারথুনাল ফিরদাউস হুম ফীহা খালিদুন। আল্লাহ যে ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকবে ওই ব্যক্তি আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। আমি যেমনি জান্নাতের মধ্যে ঢুকছি, এখন যদি আপনি আমার জান্নাত থেকে বের করে দাও, তাহলে আল্লাহ আপনার কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ আপনার কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না। আমি যেমনি ভাবে জান্নাতের মধ্যে ঢুকছি, এখন যেহেতু জান্নাতের মধ্যে ঢুকে গেছি, আর আপনি আমার জান্নাত থেকে বের করে দিতে পারবে না। দেখছেন কি প্রশ্ন? আল্লাহ বলছেন যে যে ব্যক্তি একবার জান্নাতের মধ্যে ঢুকবো ওই ব্যক্তি আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। আল্লাহ আপনিই তো বলেছেন, এখন যদি আপনি আমার জান্নাত থেকে বের করে দাও, তাহলে আপনার কোরআন মিথ্যা হয়ে যায়। আমি যে নিভাবে বিপদে বইরা করলে কৌশলে হয়তো আমি জান্নাতের মধ্যে ঢুকছি। তখন আমার আল্লাহ জবাব দেন, এ জাহান্নামী শোনো, আমি আল্লাহ তোমারে জাহান্নামে দেওয়ার জন্য জান্নাতের ভিতরে প্রবেশ করাই নাই, বরং তোমারে শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ এই কৌশল করেছি। আর এই কৌশলে তোমারে জান্নাতের দরজা দেখাইছি, জান্নাতের দরজা দেখানোর পরে তোমার এত আকৃষ্ট হয়েছে জান্নাতে প্রবেশ করার জন্য। আর আমি আল্লাহ এই আকুতি অর্থাৎ তুমি আমার কাছে যে ক্রন্দন করবে ওইটা আমি আল্লাহর বড় ভালো লাগে। আর এইরকম কান্না করে যেহেতু আপনি আমার কাছে চাইছো, আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে ঢুকাইছি।